আমি রাত গভীরে বলে গেলাম বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম বেটা, মরলে এমন মরা ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাইছ। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে, এমন মরাই ময়ূর। 33 বছরে যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। পৃথিবীর ইতিহাসে এই নতুন উসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় উসমান গাজী, উসমান আর্তুগুল যাকে বলে, 650 বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার নামও ছিল উসমান গাজী। উসমান, সেও তার হাতে প্রতিষ্ঠিত ও মুসলমানদের খেলাফত 650 বৎসর পর্যন্ত লম্বা ছিল, তার নামও ছিল ওসমান। এই দ্বিতীয় ওসমান তিনি, যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, ওসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই দ্বিতীয় ওসমান। আর তৃতীয় ওসমান আগামীর 1000 বছর পরে যেই বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চাও শুনবে তৃতীয় উসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির উসমান শরীফ, উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। দেখো না, ইমানদার যুবকের বুকে আগে, আরে মাথায়, ইমানদার যুবকের মাথায় আগে গুলি দিছে। বুঝো না ওর অপরাধ কি? ওর ইমান অপরাধ। ও যদি শুধু সে রাজনীতি করত তাহলে তার এত আগে গুলি করতো না। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, আমার ইমানদার যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও হাফেজে কোরআন ছিল, ওর বাবা আলেম ছিলেন, ওর মা দিনদার পর্দানশীল, ওর স্ত্রী পর্দানশীল, ও নিজে মাদ্রাসায় আগে পড়ালেখা করছে। প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত। একই সাথে তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল, মাতৃভূমির প্রতি দেশপ্রেম ছিল। 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না, এটা তার স্লোগান ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি ছিল তার কলিজার ভিতরে প্রেরণা। আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানও দিয়েছেন, দেশপ্রেমও দিয়েছেন। এই জন্য বেঈমানরা গুলি করে বুঝাইছে যে দেশপ্রেমের সাথে সাথে ঈমান, এটা তো লক্ষ কোটি যুবককে ঈমানদারও বানায় দিবে, দেশপ্রেমিকও বানায় দিবে। এই জন্য ওরে সরায়া দেয়। বুঝো না বাবা, শুধু রাজনীতি তো আরো কতজনই করে বেড়া। ওরে কেন এত তাড়াতাড়ি গুলি করলো? হ্যাঁ বলো না আব্বা, 33 বছর বয়সী বাংলাদেশে আর কোনো যুবক রাজনীতি করে না? ওরে গুলি করলো না কেন? কারণ সে নামাজি ছিল, সে ইমানদার। সে শুধু বিপ্লবী না, সে ইমানদার বিপ্লবী। শুধু দেশপ্রেমিক না, সে ইমানদার দেশপ্রেমিক। সে প্রমাণ করেছে। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অকাতরে কাঁদছে বাবা, অকাতরে কাঁদছে। এই জন্য যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম বেটা, মরলে এমন মরা ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাইছ। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে, এমন মরাই ময়ূর। 33 বছরে যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। পৃথিবীর ইতিহাসে এই নতুন উসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় উসমান গাজী, উসমান আর্তুগুল যাকে বলে, 650 বৎসর এই পৃথিবীতে ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার নামও ছিল উসমান গাজী। উসমান, সেও তার হাতে প্রতিষ্ঠিত
ও মুসলমানদের খেলাফত 650 বছর পর্যন্ত লম্বা ছিল। তার নামও ছিল ওসমান। এই দ্বিতীয় ওসমান, তিনি যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, ওসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই দ্বিতীয় ওসমান। আর তৃতীয় ওসমান আগামীর 1000 বছর পরে যেই বাচ্চা জন্ম নিবে সেই বাচ্চাও শুনবে তৃতীয় ওসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির ওসমান শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। এই ওসমান ও সোনার অক্ষরে নাম লেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যে গুলি করেছে তার নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেবে না। হ্যাঁ, মনে রেখে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা আনতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর উত্তর লক্ষণখোলা তাফসির কমিটির উদ্যোগে 8 দিনব্যাপী ঐতিহাসিক 52তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও পবিত্র কোরআন তাফসির মাহফিলে আজকের এই শেষ দিন, সমাপনী দিনের একেবারে সমাপনী অংশে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা সকলেই হাতে মোবাইল যারা ধরে রাখছো এগুলা নামাও। হাতে মোবাইল ধরে একজনও হুজুর, পাবলিক, জওয়ান, বুড়া কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। এটা আমার আদেশ, অনুরোধ না। অতএব এরপরে আমি যাকে দেখব তারে দমক দিয়া বের করে দেব। এই জন্য দয়া করে একজনও আর উপরে নিচে স্টেজে যেখানে হোক একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। বাহিরেও যারা আছেন তাদেরকেও বলতেছি, যদিও আপনাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু এরপরেও আল্লাহর জন্য আপনারা এই কথা মেনে নেন, আখিরাতের জন্য মেনে নেন। এই যে 2 ছেলে এখানে মোবাইলটা ধরে রাখছে, একটা নজরও আমার দিকে তাকায়ও নাই, ও মোবাইলের দিকে তাকায় আছে। তাহলে বেটা 24 ঘন্টা জীবনটা যদি মোবাইলের দিকেই তাকায় থাকে, এই জীবন অর্জন কি হবে? এক এক মোবাইলের মধ্যে লাখ লাখ, হাজার হাজার, কোটি কোটি বয়ান, এছাড়াও ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কত কিছু আছে। তো এইটা দিয়ে আহামরি কি হবে? আর নিজের চলা ফেরা, উঠা বসা, জীবনের সব কিছু যদি একই রকম থাকে, কোনো পরিবর্তন নাই, নড়াচড়া নাই, বিবেকের যদি কোনো অনুভূতি না হয়, যে যেমন আছেন সে যদি তেমনই থাকেন, তাহলে 8 দিনের মাহফিল কি আর 80 দিনের মাহফিল কি? নগদ কিছু বাহাবা, নগদ কিছু সুনাম, এগুলার দ্বারা তেমন কিছু আসে যায় না। মূলত জীবনের পরিবর্তন, সেটা হলো মূল বিষয়। জিন্দিগির পরিবর্তন। সুদখোর সুদখোরই রয়ে গেল, ঘুষখোর ঘুষখোরই রয়ে গেল, ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান এমনই রয়ে গেল, বেহায়া বেপর্দা নারী বেপর্দাই রয়ে গেল। যে যেমন, তোমরা যুবক কিশোর, চুল বেঈমানের মতোই রয়ে গেল, চেহারা বেঈমানের মতোই, চলাফেরা উঠা বসা, নামাজ নাই, বন্দিগি নাই। তো বক্তা দেখলে কি হবে? বলো ভাই, এমন অনেক দুর্ভাগা বদনসিব আছো, দুর্ভাগা,
যে আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই, তুমি বদনসিব, আমারে দেখলেই কি আর তোমারে দেখলে আমার কি? তুমি আসছই বা কেন, বসছই বা কেন? এখানে তো অগণিত ছেলে দেখলেই বোঝা যায় নামাজ পড়ো নাই। যে নামাজ পড়ে না, যার কপালে নামাজের সেজদা নাই, ও তো বেয়াদব, ও তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। এটা চূড়ান্ত বেয়াদব। এই বেয়াদবের ন্যূনতম কোনো সমর্থন দিয়া আমাদের কোনো 2 পয়সার উপকার হবে না। বেনামাজি তো অসভ্য, গাদ্দার, অহংকারী। বেনামাজি প্রতিবন্ধী, বেনামাজি আল্লাহ ভোলা, আখেরাত বলা। বেনামাজির জীবন মানে হলো হালাল নাই, হারাম নাই, পেশাব নাই, পাক নাই, নাফাক নাই, পবিত্রতা অপবিত্রতার ধার ধারে না। এক ধরনের জন্তু জানোয়ারের জীবন, যার জীবনে কোনো হালাল হারাম পাক নাফাকের কোনো পার্থক্য নেই। মন চাইলে রাস্তার কোনাতেও পেশাব করে, মন চাইলে বাথরুমেও পেশাব করে। কারণ সবখানেই তো বরাবর, কোনোখানেই টয়লেট পেপার ঢিলা কুলুকের কোনো প্রয়োজন নাই। মুতে ধরছে, মুইতালাও। মন চাইছে ছবি উঠাই, মন চাইছে মোবাইল টিপতেছি। এটা কি মানায় না, না মানায়, এত কিছু আমার দরকার কি? আমার মন চাইছে, এটাই তো কথা। এখানে হুজুর আছে, আলেম আছে, দিনদার আছে, এটা একটা মাহফিল। আমি একটা মাত্র 14-16 বছরের ছেলে, আমি মোবাইল চালাইতেছি, আমার মন মতো যা মন চায় তাই করতেছি। তাহলে এত অল্প বয়সে এই বাচ্চার ভিতরে তো কোনো অনুভূতি নাই, এতটুকু বুঝ বুদ্ধি যে এটা এখানে মানাবে কিনা, এখানে এটা উচিত কিনা, এটা সুন্দর হবে কিনা, এতটুকু তমিজ যদি না থাকে, আসহাবুত তামিজ, কমপক্ষে পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, তো সে ইনসান হয় কেমনে বাবা? সে মানুষ হয় কিভাবে? এই জন্য অগণিত ছেলে মনে করবে। আমি এই জন্য প্রতিদিন বলি, মোবাইলে আসক্ত যে সমস্ত লোক, ওরা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। ওদের ব্রেনে মূলত সমস্যা, এদের ব্রেনে কাজ করে না। আসক্ত, আসক্ত যাবে। বড় মোবাইল বহু কাজে প্রয়োজন আছে, জরুরত আছে, ব্যবসা, চাকরি, প্রতিষ্ঠান, অনেক কাজে এটা ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন। আমার গাড়িতেও বড় মোবাইল আছে। সারা দেশ থেকে, বিদেশ থেকে, কত জায়গা থেকে কতজনে কত কথা আমাদের কাছে পাঠায়, শুনতে হয়, দেখতে হয়, ঠিক আছে, প্রয়োজন প্রয়োজনের। কিন্তু 24 ঘন্টা এটা যখন যেটা দেখতে আছি, পাগল, ছাগল, গরু, কুত্তা, বিলাই, শুকর, মানর, জানোয়ার, যেটা দেখি আমি ইডাই উড়াই। এটা কি? মানুষ মরলেও ছবি উঠায়, অ্যাক্সিডেন্ট করলেও ছবি উঠায়, মানুষে হাসলেও ছবি উঠায়। আহা, প্রতিবন্ধী, তোর মাথায় কি কোনো আলাদা কোনো পার্থক্য হয় না? যে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, সিএনজিটার মধ্যে 3টা মানুষের মাথা ফাইটা রক্ত পড়তেছে, কিছু অপদার্থ চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে। এই প্রতিবন্ধী না? এটা কি, এখানে কি এটা মানানসই যে আমি বুঝি ভিডিও করবো বসে বসে আর এই মানুষটা রক্তে ভাসবে? এটারে মানবতা বলে না? মানুষের দেখায় তো মানুষে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নারায়ণগঞ্জে, ময়মনসিংহের মানুষ দেখে দৌড় দিব নাকি? তো তো লাইভ দেখে কি মনে করো, লাইভে দেখে, হ্যাঁ তো এখন ময়মনসিংহের তো এর দৌড় দিয়ে দেবে না, তো তুমি না দৌড়বা? তুমি ওই দূরের মানুষের কি দেখাও? এর জন্য অগণিত ছেলে, প্রথম বললাম, প্রিয় সন্তান, মনে রেখো, মনের চাহিদা পূরণ, যা মন চায় তাই, এটাকে জীবন বলে না, এটাকে জানোয়ার বলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, হালাল হারাম, আল্লাহর আদেশ রাসূলের আদেশের কোনো পরোয়া নাই, এই জীবন মানুষের জীবন। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ কোরআনে বলছেন।
সূরা আরাফের মধ্যে আছে, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন এই নাফরমানের উদাহরণ কামাসালিল কাল, কুত্তার মতো। কালব অর্থ কুকুর। তাহলে জীবন যার কাছে চাহিদা পুরো, এই জীবন মানুষের জীবন না। আমার 12 লাখ টাকা দরকার, এখন আমার এটা দরকার, কাজে আমি 6 লাখ টাকা জমি বিক্রি করে নিছি, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিছি। কি ব্যাপার ভাই, এটা তো হালাল, এটা তো হারাম। আরে তো বেটা, হালাল হারাম টেহার দরকার। এই আখলাক জানোয়ারের আখলাক, এটা মানুষের আখলাক। ইমানদারের আখলাক তো হতেই পারে, মুসলমানের আখলাক তো হতেই পারে। আমার নারীর চাহিদা, আমার যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার। অতএব মোবাইলে দেখে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, রাস্তার নারী, বেহায়া নারী, আপন মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, সিনেমার নর্তকীরাও দেখে। হালাল হারাম কিছু নেই, আমার চাহিদা পূরণ হইলেই হয়েছে, আমার যৌন চাহিদা পূরণ হইলে হয়েছে। এই জীবন মানুষের জীবন, এটা জানোয়ারের জীবন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ বলে, বন্ধু যারা তাদের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি তাদের দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি ভাবতে পারেন তারা কিছু শুনে বা কিছু বুঝে না। আল্লাহ বলছেন মনের চাহিদা মতো যারা চলে তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এই ইনে নাফিয়া এবং ইল্লা নফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আমগো উলামায়ে কেরামের কায়দার হিসেবে বলছি, অর্থাৎ আর কিছু নয়, শুধুই জানো। আল্লাহ বলছে, এই জন্য ভাইয়া, বাবা, মা, বোন, জওয়ান, বুড়ো, আমি, আপনি প্রত্যেকে শাহওয়াতের গোলাম, যে চাহিদার গোলাম, যে নফসের গোলাম, যে মূলত সেই ইনসান থাকে। এই স্বভাব, এই আখলাক, চাহিদা পূরণ যার কাছে জীবনের মাকসাদ, এটা জানোয়ারের স্বভাব, এটা নিকৃষ্ট স্বভাব, নিকৃষ্ট স্বভাব। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছে, বান্দা সৌন্দর্যের যত উপকরণ যেখানে যা, সব আমার দেওয়া। নারীর সৌন্দর্য আমার, ছেলে মেয়ের সৌন্দর্য আমার দেওয়া, সম্পদের আকর্ষণ আমি আল্লাহর দেওয়া। যানবাহন, গাড়ি বাড়ি, সৌন্দর্য তোমার কাছে ভাল লাগতেছে, বড় গাড়ি, দামি গাড়ি, আমার দেওয়া। চতুষ্পদ জন্তু, জানোয়ার, যা কিছু তোমাকে মুগ্ধ করে, আমার দেওয়া। ক্ষেত, ফুল, ফল, ফসল আমার দেওয়া। এগুলো আমি সাজিয়েছি বান্দা তোমার জন্য। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহব ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি সাজিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এই সবগুলো হচ্ছে বান্দা দুনিয়ার ক্ষণিকের উপকরণ, দুনিয়ার উপকরণ, দুনিয়ার উপকরণ। এটা কিছুই না। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এগুলোর চাইতে উত্তমটা আমি আল্লাহ তোমাদেরকে বলবো। আল্লাহ বলতেছেন পরের আয়াত, আল্লাহ বলছে, নারীর সৌন্দর্য, ছেলে মেয়ে, সম্পদ, যানবাহন, চতুষ্পদ জন্তু, ক্ষেত, ফুল, ফসল, উপার্জন, এর চাইতে উত্তমটা কি বলবো? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, তার চাইতে উত্তম হলো যারা আল্লাহকে ভয় করে চলে। আমি তাদের জন্য 3টা পুরস্কার রাখছি। 1 নাম্বার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাত রেখেছি। ও আজওয়াজিম মুতাহহারা, কমপক্ষে 70,000 পবিত্র জান্নাতের হুর রেখেছি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্ট রেখেছি।
এটা তোমার এই দুনিয়ার সব আয়োজনের চাইতে উত্তম। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলে, বান্দা, আখিরাতের ঘর জান্নাত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সেটাই উত্তম। তোমরা কি বুঝবে না? আফালা তাকিলুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছেন, হে নবী, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, বেঈমানকে আমি অর্থ বেশি দিছি, সন্তান বেশি দিছি, এটা দেখে ফালা তুজিবকা, আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি ব্যথিত মর্মাহত হবেন না যে আল্লাহ সেজদা দেই আমি, টাকা তো দেন তাকে, গোলামি করি আমি, সম্পদ দিচ্ছেন তাকে। আল্লাহ বলেন, না বন্ধু, ঘাবড়াবেন না। সামান্য কিছুক্ষণের দুনিয়া আমি তাদেরকে দিচ্ছি, অনন্তকালের আখিরাত বঞ্চিত করে দেব, অনন্তকাল বঞ্চিত করে দেব। আজ দুনিয়া তো দিছি, ঠিক আছে, এটুকু দুনিয়া, ভাত মাছ খানা, খাদ্য, পেশাব পায়খানা, বাড়ি, বিল্ডিং, দালান। আরে আব্বা, আল্লাহ যেন বলতেছে এগুলো তো এক দস্তরখানে দিছি, যে একটা দস্তরখান আমার জমিন, এটার মধ্যে জানোয়ারও বসছে খাইতে, এটার মধ্যে মানুষও বসছে, এটার মধ্যে নাস্তিক মুরতাদও খায়, এটার মধ্যে ইমানদারও খায়, এটার মধ্যে নাফরমানও খায়, সেজদা দিলেও খায়, সেজদা না দিলেও খায়, কুকুর বিড়ালেও খায়, বাঘ ভাল্লুকও খায়, জন্তু জানোয়ারও খায়। আমার দুনিয়ার দস্তরখানে তো আমি সবাইরে খাইতে দিছি। এটা খুব বেশি কিছু কি যে এই দস্তরখান থেকে, মানে দুনিয়া থেকে ইমানদারও খায়, নাফরমানও খায়, জানোয়ারও খায়। আল্লাহ বলে, বন্ধু, এটা খুব কিছু না, বরং অপেক্ষা করেন, আখিরাত রেডি রাখছি, শুধু ইমানদারকেই দেব, আর সবাইকে এক ঢোক নাফরমানকে পানিও পান করতে দেব না। 24 থেকে 25 জন আলেম এই একই মঞ্চে বারবার বলে গেছে, আল্লাহর কথা বলে গেছে, আখিরাতের কথা বলে গেছে, কবরের কথা বলে গেছে, জান্নাত জাহান্নামের কথা বলে গেছে, ঈমান আমলের কথা বলে গেছে, জিন্দেগি গোলামির কথা বলে গেছে। এরপরেও অগণিত কিশোর যুবক, তোমাদের যাদের কপালে একটা সেজদাও জোটে না, নাফরমান, তুই এখনই চলে যা বেটা, যা বেটা, যা নাফরমান বেটা, তোর সমর্থন দিয়ে আমি করবো কি বেটা, ওঠ বেটা এখান থেকে বেটা, তুই তো আল্লাহর দুশ্মন, নাফরমান, বেনামাজি, তুই তো আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তুই তো ইসলামের কলঙ্ক বেটা, তুই মায়ের পবিত্র দুধের অপমান, তুই 9 মাসের গর্ভধারিণী মায়ের অপমান বেটা। মা চোখের পানি ফেলবে, ফুট, তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ পান করাইছি, ছোট্টবেলায় কত মানুষের কোলে তুলে দিছি, দাদি, নানি, চাচি, মামি, ফুফি, খালা, দাদা, নানা, হুজুর, ইমাম, কত আলেমের কাছে আমার বাচ্চাটা দিছে। এক এক মা যে, হুজুর, দাদা, বাবা, ওরে দোয়া করে দেন, ওরে দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। এক একবার মা কতবার বুকে জড়ায় ধরছে, কত গালে মুখে চুমা দিছে, 2 বছর বুকের দুধ পান করাইছে, 9 মাসের গর্ভে ধারণ করছে। আজ এত কিছুর বিনিময়ে 16 বছর বয়সে তুমি নাফরমান 24 ঘন্টা নারী দেখবা আর উলঙ্গ ছবি দেখবা, এই এতটুকুর জন্য বেটা এত অকৃতজ্ঞ মানুষ হয় বেটা? এই মায়ের বদলা দিলি তোরা? বল ছেলেরা, আমি নলে উঠায় দেই, বেনামাজি ছেলে আমি উঠায় দেই, আমি একটা চেহারা দেখে বলতে পারবো ইনশাআল্লাহ। তো মায়ের এই বদলা দিলি? বল বেটা নাফরমান, তোর মায়ের দুধের বদলা এই উলঙ্গ ছবি, মোবাইলের নর্তকী? এ তোর 9 মাসের গর্ভধারিণী মার কলিজা ছেঁড়া গর্ভের এই বদলা দিলি নাফরমান? তুমি মানুষের বাচ্চা? ওঠো বেনামাজি, চলে যাও, রাত অনেক হয়েছে, যাও। তুমি দোয়া করে করবা কি? হ্যাঁ, এত বড় আসমান জমিন, এত বড় কায়নাত,
24 ঘন্টার নিয়ামত আল্লাহর দেওয়া, এরপরেও আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি, আহা মালিক আল্লাহ যেন চিৎকার করে বলতেছে, রে বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনটা বিছায় দিছি, আমি পাহাড়টা তোমার জন্য পেরেগের মতো গায়রা দিছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি, 2 চোখের ঘুম আমি দিয়েছি, আমি রাত্রিটাকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি, আমি দিনটাকে আলোকিত করে দিয়েছি, মাথার উপরে 7টা আসমান আমি বানাইছি, আলোকিত একটা সূর্য আমি জ্বালায় দিছি, আমি আসমান থেকে বৃষ্টি নামাচ্ছি, আমি জমিন থেকে ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করছি। এই নাফরমান, এত নিয়ামতের পরেও আমি যদি তোর মতো গাদ্দারের কপালটাই নিচের দিকে নামাইতে না পারলাম, তো আমি আল্লাহ একটা সেজদাও পাই না তোর কাছে। এই নাফরমান বল বেটা, বেনামাজি বল, দাঁড়ায় বল, এত বড় জালেম হইলি কেমনে বেটা, এত বড় অকৃতজ্ঞ বেয়াদব হইলি কেমনে, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হইলি কেমনে? কে তোরে আল্লাহ ভুলাইল? সিনেমার নর্তকী তোরে কি দিছে এ পর্যন্ত? বলো বাবা, মোবাইলের উলঙ্গ ছবি তোমাকে কি দিছে? যাদের মতো চুল রাখছো মুশরিক বেঈমান, ওই বেঈমান তোরে চিনে? বল বেটা, একটা ছেলে বল বেটা, যারা বেঈমানের মতো চুল রাখলা ওই বেঈমান তোকে চিনিনি, তো তুই তার মতো চুল রাখলা কেন? ওই জীবনে তুমি মরলে ওই জীবনে কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলবে না। তোরে গুলি করলে ওই যদি সুযোগ পায়, ওই বেঈমানরা তোর বুকে আগে গুলি দিবে, তোমার বুকে। দেখো না, ইমানদার যুবকের বুকে আগে, আরে মাথায়, ইমানদার যুবকের মাথায় আগে গুলি দিছে। বুঝো না ওর অপরাধ কি? ওর ইমান অপরাধ। ও যদি শুধু সে রাজনীতি করত তাহলে তারে এত আগে গুলি করতো না। শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার ইমানদার যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও হাফেজে কোরআন ছিল, ওর বাবা আলেম ছিলেন, ওর মা দিনদার পর্দানশীল, ওর স্ত্রী পর্দানশীল, ও নিজে মাদ্রাসায় আগে পড়ালেখা করছে, প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত। একই সাথে তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল, মাতৃভূমির প্রতি দেশপ্রেম ছিল। 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না, এটা তার স্লোগান ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি ছিল তার কলিজার ভিতরে, প্রেরণা। আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানও দিয়েছেন, দেশপ্রেমও দিয়েছেন। এই জন্য বেঈমানরা গুলি করে বুঝাইছে যে দেশপ্রেমের সাথে সাথে ঈমান, এটা তো লক্ষ কোটি যুবককে ঈমানদারও বানায় দিবে, দেশপ্রেমিকও বানায় দিবে, এই জন্য ওরে সরায়া দেয়। বুঝো না বাবা, শুধু রাজনীতি তো আরো কতজনই করবে না। ওরে কেন এত তাড়াতাড়ি গুলি করলো? হ্যাঁ বলো না আব্বা, 33 বছর বয়সী বাংলাদেশে আর কোনো যুবক রাজনীতি করে না? ওরে গুলি করলো না কেন? কারণ সে নামাজি ছিল, সে ঈমানদার। সে শুধু বিপ্লবী না, সে ঈমানদার বিপ্লবী। শুধু দেশপ্রেমিক না, সে ঈমানদার দেশপ্রেমিক। সে প্রমাণ করেছে। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অকাতরে কাঁদছে বাবা, অকাতরে কাঁদছে। এই জন্য যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম, বেটা মরলে এমন মরা ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাইছ। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে, এমন মরাই ময়ূর। 33 বছরে যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। পৃথিবীর ইতিহাসে এই নতুন উসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় উসমান গাজী, উসমান আর্তুগুল যাকে বলে, 650 বৎসর
এই পৃথিবীতে ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন ওনার নামও ছিল উসমান গাজী। ওসমান সেও তার হাতে প্রতিষ্ঠিত ও মুসলমানদের খেলাফত 650 বছর পর্যন্ত লম্বা ছিল, তার নামও ছিল ওসমান। এই দ্বিতীয় ওসমান তিনি, যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, ওসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই দ্বিতীয় ওসমান। আর তৃতীয় ওসমান আগামীর 1000 বছর পরে যেই বাচ্চা জন্ম নিবে সেই বাচ্চাও শুনবে তৃতীয় উসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির উসমান শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। এই ওসমানও সোনার অক্ষরে নাম লেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যে গুলি করেছে তার নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেবে না। হ্যাঁ, মনে রেখে। অতএব দোস্ত, নারী দেখতে দেখতে মইরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না। তোমার চোখের সামনেই তো দেখলা যে যুবকের মৃত্যু হয়, তোমার চোখের সামনেই তো দেখলা দুশ্মন সুযোগ পাইলে ছাড়ে না। তাহলে তোমরা কোন বুঝে আল্লাহকে ভুলে গেলা, নামাজকে ভুলে গেলা? বাপ, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, চোখের শেষ ফোঁটা পানি দিয়ে ছেলে মেয়ের ইমান আমলের হেফাজত করে। মানুষের দ্বারে বইয়া বইয়া গপ মাইরেন না। 3 ফুট বিদেশ, মাইয়া বিয়া দিছেন জামাই বিদেশ, বাইক বিল্ডিং, হ্যাঁ টাইলস, বাথরুম, ইডি কইেন না, ইডি শুনে লাভ নাই। বিদেশ কোনো আশ্চর্য কিছু না। বিদেশে যেরকম আমনের ফুতে থাকে, বিদেশে আরো মানুষও থাকে। বিদেশে যারা জন্ম নিছে তারা আরো বড় ভাগ্যবান। ভাগ্যবান না? আমনের ফুতে যদি ইটালি থাকলে এত ভাগ্য, তো যেতে ইটালি জন্ম নিছে, হ্যাঁ ওমা, তার তো পুরাটাই কফা, তার তো চোখও নাই, নাকও নাই, না তা তো কপালের কারণে জায়গা নাই, তো তার তো পুরাটাই কফা। কারণ এবটার জন্য 1 ফুট আমেরিকা যাওয়াতে এবটা যেমনে হাঁটে, কথা কয়, সাদওয়ানে পারে না, ঠেঙালগি দিয়ালা কথা। এবটার ভাবটা হইল কি, কথাবার্তি ওজন করে কইও ফুট বিদেশ। আমাদের এক লোকে বলছিল, বেটা কথা সাবধানে কইও, আমার বউ চশমা পরে। আর একজনে কইছে, বেটা সোহে দেখে না দেখে চশমা পরে। এটা আবার এটার মধ্যে চশমা পরে, এটা কোনো কৃতিত্বের কিছু মানে না। আমার চোখে যেমন আমি চশমা পরি, এটা কি বেড়াগিরি লেগে, আমি কম দেখি দেখে না পড়ি। আমি বিদেশকে অপমান করছি না, মানে আমার প্রশ্ন হইল এটা কৃতিত্বের কি আছে? ইউরোপ যাওয়া যদি কৃতিত্ব হয়, তো ইউরোপে যারা জন্ম নিছে তো ওরা তো কাফের। ওরা কাফের না তো ওরা ভাগ্যবান, ওরা সৌভাগ্যবান। তাহলে এটা কিছু না। আমেরিকায় রব যে আল্লাহ, বাংলাদেশেও তো রব সেই আল্লাহ, তো আর অসুবিধা কি? চলো ভাই, রাত গভীরে আমি অনুরোধ করছি, আমার বাবা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলে মেয়ে, ওদের দিন ও ইমান, এটা এই মুহূর্তের সময়ের দাবি। আপনারা জানেন না, আমরা বেশি চিল্লাইতেছি, আমরা বেশি অস্থিরতা বোধ করছি। আরে বাবা, আগামীর সময়টা মাহদী এবং দাজ্জালের সময়, আজ কিংবা কাল তোমাদের সামনে হবে বাবা, নয়তো তোমার ছোট ভাইটার সামনে হবে। মাহদীও প্রকাশ পাবে, দাজ্জালও প্রকাশ পাবে। সেদিন পরীক্ষা চলবে, ইমান হেফাজতের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই পৃথিবীতে কোনো ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর নেই। আজ তো মনে করো কমপক্ষে মুসলমান পরিচয় দিচ্ছ, এমনও হইতে পারে সেদিন তুমি দাজ্জালের হাতে পড়ে ইমানটাই হারায় ফেল। এই অব্যাহত নামাজ না পড়া, এই অব্যাহত চরিত্রহীনতা, দিবারাত্রি নারী ছবি,
অস্থির দৃশ্য, বেনামাজি জীবন, গান বাদ্য, নাটক, সিনেমা, ফুর্তি উল্লাস, ঘরকে ঘর টেলিভিশন, নাটক, সিনেমা, সবাই অভ্যস্ত। মা, চাচি, বোন, কন্যা, ভাবি, ছেলের বউ কেউ যদি পর্দা না করে মুসলমানের ঘরে, তো দাজ্জালের খপ্পর থেকে খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমান হেফাজত করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। মামুলি ঈমান দিয়া শুধু নিজে জানেন আমি মুসলমান এটুকু পরিচয় দিয়ে দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ আনজারতুকুমুল আ'ওয়ারাদ দাজ্জাল, আমি নবী তোমাদেরকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সর্বোচ্চ ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজকের এই শেষ দিনে আমি সবার কাছে বলতেছি, আপনারা আপনাদের জিম্মাদারি আদায় করেন, আপনাদের দায়িত্ব আদায় করেন। আপনারা মুসলমান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বেনামাজি থাকতে দিয়েন না। আব্বা, আপনি যুদ্ধ করেন, আপনি লড়াই করেন, আপনি যেভাবে হোক আপনি সিদ্ধান্ত নেন। আমরা তো বলি প্রতিদিন, আজকের পৃথিবীর একটা জিনিস মনে রাখবেন, একজন ইমানদার আর বেঈমান, একজন ইমানদার আর বেঈমান, অথবা আরো যদি সংক্ষেপে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে যে কোরআন সুন্নাহর শিক্ষা আর অন্যান্যদের কাছে যেই জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হইল জেনারেল সমস্ত শিক্ষা জীবনকে সাজানোর জন্য, এই জীবনের আয়োজন, এই পৃথিবীর সমস্ত বস্তুবাদী শিক্ষার মূল টার্গেট জীবনকে সুন্দর করা, দুনিয়ার এই হায়াত জীবনটাকে আরো আনন্দদায়ক, আরো আরামদায়ক, আরো সহজ, আরো মেশিন, আরো যন্ত্রপাতি, আরো মেকানিজম, মানে বেঁচে থাকার আয়োজনকে আরো আনন্দ মুখর করা, এই হলো বাকিদের টার্গেট। খোদার কসম, কোরআন সুন্নাহর সমস্ত ইলমের টার্গেট আখিরাতকে টার্গেট করা, আখিরাতকে সাজানো, মরণের পরের জীবনকে সুন্দর করা। এখানেই হচ্ছে তফাৎ। ওইখানে সব জীবনের আয়োজন, ওইখানে সব মরণের আয়োজন। এই পার্থক্য মৌলিক, মৌলিক পার্থক্য। এখানে জীবনকে সাজানো হচ্ছে, জীবনকে সুন্দর রঙিন স্বপ্ন দেখানো হচ্ছে, এখানে মুমিনকে আখিরাতের স্বপ্ন দেখানো হচ্ছে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। নবীজি জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। এই ব্যবধান করলো কেন? নয় বলে দুনিয়া আল্লাহর সৃষ্টি না? কথা বলেন না কেন? আরে বলেন না, কার সৃষ্টি? তো তাহলে কোরআন সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করা হলো কেন? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই না, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ কোরআনে বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন বান্দা শোনো আর কিছুই নয়, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা, তামাশা, তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগল একদিন সাহাবাদেরকে দেখাইয়া নবীজি বলছে তোমাদের মধ্যে কেউ আছো 1 টাকা মানে 1 দিরহাম মূল্যে এই মরা কান কাটা ছাগলটি আমার থেকে কিনবা? সাহাবীরা বলছে লা নাখুযু হাযা বিদিরহামিন, নবী আমরা 1 টাকা মূল্য এটা কিনবো না, এই কান কাটা মরা ছাগল। আল্লাহর কসম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাওয়াল্লাহ লা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর নিকটে দুনিয়াটা এই কান কাটা মরা ছাগলের চাইতে নিকৃষ্ট। নবীজি কেন বললেন এটা? বলে নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা, একটা মাছির ডানা পাখা, মাছির ডানা কত বড়? হাতির মতো। তাইলে মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ একটা বেঈমান নাফরমানকে আল্লাহর জমিনে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে নবীজি বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য নেই, একটা কান কাটা মরা ছাগলের মতো মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, নবীজি বলছে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সব কিছু অভিশপ্ত। কেন বললেন এটা? কোরআনে আল্লাহ বারবার বলছে
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ কথাটা বারবার কোরআনে আছে। দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন ধোকা, 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 ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, এখানের সব আয়োজন ধোকা, কারণ কোনো আয়োজনই থাকবে না। তাইলে একদিকে দুনিয়াটাকে একদম তুচ্ছ করে দিছেন, আর আখিরাত ওয়াল খাইরু ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালাদ দারুল আখিরাতু খাইরুল লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এইভাবে আল্লাহ পাক বারবার বলছে মুত্তাকিদের জন্য আখিরাত, আখিরাত মুত্তাকিদের জন্য উত্তম, আখিরাত আপনি নবীর জন্য উত্তম। এভাবে বারবার আখিরাতকে তুলে ধরছে, কারণ আল্লাহ বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন আখিরাতের জন্য। দুনিয়ার নাফরমানরা বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন দুনিয়া ভোগ করার জন্য। এখানেই তফাৎ। এই ছোট্ট মৌলিক পার্থক্য যদি কেউ বুঝে, তাহলে জীবনের চলাফেরাই দুই রকম।